হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আলুর দম আমরা বিভিন্নভাবে রান্না করে খেয়ে থাকি, তবে আজকে আমি একটু ডিফারেন্ট স্টাইলে পেঁয়াজ এবং রসুন ব্যবহার করে একটি আমিষ আলুর দম তৈরি করে দেখাবো। এটা দেখতে যেরকম সুন্দর হয়, এর স্বাদ গন্ধও কিন্তু ততটাই অসাধারণ হয়। এখানে আমি হাফ কেজি পরিমাণ আলু মিডিয়াম আর ছোট সাইজ মিলিয়ে নিয়েছি। আলুগুলোকে আমি 80% বয়েল করে হলুদ এবং লবণ মাখিয়ে নিয়েছি। এখন আমি আলুগুলোকে একটু ভেজে নেব। ফ্যানে তেল দিয়ে দিয়েছি। এখন আমি আলুগুলোকে একটু ভেজে নেব। আলুগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে তুলে নেব। এখন আমি সেই ভাজা তেলের মধ্যে দিয়ে দিব শুকনো লঙ্কা, তেজপাতা, আস্ত জিরা, দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব আদা রসুনের পেস্ট। এখানে আমি আদা রসুন, কাঁচা লঙ্কা আর অল্প একটু পেঁয়াজ একসাথে পেস্ট করে নিয়েছি। আমি সব মশলার পরিমাণ ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা একটু দেখে নেবেন। আদা রসুনটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে যেন এর কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এখন আমি একে একে সব মশলা অ্যাড করে দিব। দিয়ে দিব মরিচের গুঁড়া 1.5 চা চামচ, হলুদের গুঁড়া 1/2 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, স্বাদ মতো লবণ। সবগুলো মশলা আমি একটু কষিয়ে নিব। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখানে আমি অফ ক্যামেরায় একটু পানি অ্যাড করেছিলাম মশলাটা কষানোর জন্য। এখন আমি দিয়ে দিব টমেটো পেস্ট। টমেটো পেস্ট দিয়ে আমি আর কিছুক্ষণ নেড়ে ছেড়ে কষিয়ে নিব। এখন দিয়ে দিব টমেটো সস। এখানে টমেটো সসটা দিলে একটা অসাধারণ ফ্লেভার আসে। এই পর্যায়ে দিয়ে দিব মটরশুঁটি। মটরশুঁটিটাকে একটু নেড়ে ছেড়ে একটু ভেজে নেব। এখন দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা আলু আর কাঁচা লঙ্কা। আলুগুলো আমি মশলার সাথে একটু মিশিয়ে নিব। এখন আমি দিয়ে দিব 1 চা চামচ জিরা আর গরম মশলা বাটা। আমি ঝোল দেওয়ার পরে আবার গরম মশলা অ্যাড করব, এই জন্য আমি এখন 1 চা চামচ দিয়েছি। এখন আমি একটু নেড়ে চেড়ে ঝোল দিয়ে দিব। আলুর দমের ঝোলটা যে যেরকম রাখতে পছন্দ করেন সেরকম দিবেন। আমি একটু ঝোল ঝোল রাখবো। সম্পূর্ণ ঝোল দেওয়া হয়ে গেলে আমি এখন জিরা আর গরম মশলা বাটাটা অ্যাড করে দেব। এখন 4 থেকে 5 মিনিট আমি একটু রান্না করে নেব। আমার রান্নাটা অলমোস্ট শেষের দিকে। দেখুন রান্নাটা হয়ে গেছে। এখন আমি এটা সার্ভিং ডিশে নিয়ে পরিবেশন করব। বাঙালির কিছু কমন পছন্দের খাবারের মধ্যে আলুর দম অন্যতম। এই অসাধারণ স্বাদের আলুর দম আপনি লুচি, পরোটা বা গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন।
রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।